মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ভোটের হাওয়া। একই দিনে ভোটের ময়দানে জঙ্গিপুরের 3 প্রার্থী। প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন 3 প্রার্থী। কারোর হাতিয়ার মোদির গ্যারান্টি, তো কারোর মমতা ব্যানার্জির উন্নয়ন। দিনভর প্রচারে বেরিয়ে কি করলেন জঙ্গিপুর লোকসভার 3 প্রার্থী? মনমোহিনী কেনাকাটায় ঈদের খুশি দ্বিগুণ হয়ে যায়। মনমোহিনী একটি সে নাম, সকলকে জানাই ঈদের সালাম। ভোট বড় বালাই। একই দিনে ময়দানে জঙ্গিপুরের 3 প্রার্থী। একদিকে 5 বছরের সংসদ, অন্যদিকে বিজেপির জেলা সভাপতি, তো আরেকদিকে মহকুমা কংগ্রেসের সভাপতি। জঙ্গিপুর লোকসভা আসনে এবার ত্রিমুখী লড়াই। ময়দানে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস। 10ই মার্চ জঙ্গিপুর লোকসভায় ভোটের প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। প্রার্থী হন বিদায়ী সাংসদ তথা জঙ্গিপুরের তৃণমূলের সভাপতি খলিলুর রহমান। 21শে মার্চ জঙ্গিপুরের প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস। প্রয়াত প্রাক্তন মন্ত্রী আব্দুল সাত্তারের নাতি তথা লালবাগ মহকুমা কংগ্রেসের সভাপতি মর্তুজা হোসেনকে প্রার্থী করেছে কংগ্রেস। 24শে মার্চ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে বিজেপি। প্রার্থী করা হয় বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষকে। ভোট ময়দানে নেমেছেন সকলেই। বৃহস্পতিবার সকাল থেকে খড়গ্রামের প্রচারে দেখা গেল বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষকে। মোদির উন্নয়ন নিয়ে প্রচারের দুয়ারে পৌঁছলেন বিজেপি প্রার্থী। মোদির উন্নয়নের ঝড়, একসঙ্গে যে ঝড় বইছে, এই ঝড়ের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে গেঁথে গেছে এবং প্রত্যেকটা মানুষ যেভাবে আমরা রাস্তায় শুধুমাত্র মানুষের সঙ্গে জনসম্পর্ক করার জন্য বেরোচ্ছি, সেখানে মানুষ মেলার মতো মিছিলে পদযাত্রার মতো রূপ নিচ্ছে, মনে গেঁথে নিয়েছেন। এবার ভোট সব পদ্ম ফুলে মোদিজিকে এবং আপকি বার 400 বার এবং 35 পশ্চিমবঙ্গে যে 35+, সেই 35-এর মধ্যে আমাদের এই জঙ্গিপুর আসনও জিতছে। এদিন লালগোলাতে সকাল থেকেই জনগর্জন কর্মসূচির মধ্য দিয়ে মানুষের সাথে জনসংযোগে দেখা যায় তৃণমূল প্রার্থী খলিলুর রহমানকে। দিনভর লালগোলার নসিপুর, পাইকপাড়া, দেওয়ানসরাই সহ বিভিন্ন এলাকায় মানুষের দুয়ারে ভোট প্রচারে অংশ নিলেন তৃণমূল প্রার্থী। তারাপুর যে হসপিটাল, সেটা যেন সম্পূর্ণভাবে ইএসআই হসপিটাল হয়। কেন্দ্রীয় সরকার শ্রমিকদের জন্য বেনিফিট দেওয়ার জন্য মালিকদের কাছ থেকে টাকা কাট নিচ্ছেন প্রত্যেক মাসে মাসে তাদের স্যালারি ওয়েজেসের উপর থেকে, অথচ তারা মেডিকেল বেনিফিট পাচ্ছে না। তারাকে যেতে হবে দুর্গাপুর, না যেতে হবে কলকাতা। এটা তো হয় না। তারাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া উচিত। আমাদের জঙ্গিপুরে একটা হসপিটাল করে কাজে তারাপুর আছে, আমি চাইব জঙ্গিপুরে একটি ইএসআই হসপিটাল হোক, যেখান থেকে শুধু শ্রমিক কর্মচারী নয়, সাধারণ মানুষও যেন তার চিকিৎসা পরিষেবা পায়। বিজেপি ও তৃণমূলের পাশাপাশি জঙ্গিপুরে দলীয় বৈঠক সেরে প্রচারে নেমে পড়লেন কংগ্রেস প্রার্থীও। দলীয় কর্মী থেকে নেতৃত্বদের নিয়ে ফুলতলা, দরবেশপাড়া, বাজারপাড়া, ষষ্ঠীতলা সহ বিভিন্ন এলাকায় সারলেন জনসংযোগ। লড়াই চলবে, আগামী দিনে আরও লড়াই হবে, জোরদার লড়াই হবে, শেষ পর্যন্ত লড়াই আমাদের থাকে। কংগ্রেসের যে ভারতবর্ষের ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে ভারতবর্ষে কংগ্রেস দল মানুষের জন্য কি করবে সেগুলো সাধারণ মানুষ সব জেনে বলেছে। সেটাকে ইস্যু করে আমরা এগাবো। বিগত দিনে পশ্চিমবাংলা এবং কেন্দ্রে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, যে বিভিন্ন রকম কেলেঙ্কারি, এইসব ইস্যু নিয়ে আমরা আগামী দিনে লড়াই চালিয়ে। তৃতীয় দফায় 7ই মে ভোট হবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। তার আগে দুয়ারে পৌঁছে যাচ্ছেন সব দলের প্রার্থী। তবে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে 4 জুন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।